ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। গীতায় ভগবান অর্জুনকে বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি সো অর্জুন। মানে কি? অর্জুন, আমার জন্ম আমার কর্ম এই দুটোই দিব্য। দিব্য মানে অপ্রাকৃত, অর্থাৎ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমার জন্মটা এই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। যেমন কর্ম করেছি তেমনি আমার জন্ম হবে, এবং জন্মটা আমার হাতে নয়, আমার স্বেচ্ছাতেও নয়। কিন্তু ভগবানের জন্ম স্বেচ্ছায়। ভগবানের জন্ম স্বেচ্ছায়। তিনি আসতে পারেন, না আসতে পারেন, কোথায় কখন লীলা করবার জন্য অবতীর্ণ হবেন কেউ বলতে পারেন না। তার কর্মটা, কর্ম মানে লীলা। ভগবানের কর্ম মানে ভগবানের লীলা, খেলা। সেটাও অপ্রাকৃত, সেটাও প্রাকৃত নয়, প্রকৃতি নিয়ন্ত্রিত নয়। আমরা কর্ম করি ইন্দ্রিয়ের তাড়নায়। ভগবান ইন্দ্রিয়ের তাড়নায় কোনো কর্ম করেন না। তিনি স্বেচ্ছায় যে কর্ম করেন তার নাম হলো লীলা। তাই সে ভগবানের জন্ম এবং ভগবানের কর্ম দুটি হলো অপ্রাকৃত, প্রকৃতি নিয়ন্ত্রিত নয়, দিব্য লীলা। এবং যো ব্যক্তি তত্ত্বত, এটা যে তত্ত্বত জানে। লীলা জানতে গেলে তত্ত্বও জানতে হয়, তবে তো লীলা শুনে আনন্দ হবে। লীলার পশ্চাতে যে একটা তত্ত্ব রয়েছে এটা তো জানতে হবে। রাম রাবণের যুদ্ধ হচ্ছে, আমরা ভাবছি রাবণ বোধহয় রামের ভয়ঙ্কর শত্রু, কিন্তু যারা তাত্ত্বিক তারা দেখছে তারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে। ভক্তের সঙ্গে ভগবানের যুদ্ধ হচ্ছে। রাবণ ভগবানের শত্রু নন, রাবণ ভগবানের রামের পরম ভক্ত। বৈকুণ্ঠের জয় আর বিজয় তারাই আজ রাবণ এবং কুম্ভকর্ণ দুই ভাই হয়ে এসেছে। তাই ভক্তের দৃষ্টি কোথায় থাকে? সাজ ঘরের দিকে, বৈকুণ্ঠে। ওই রাবণ কুম্ভকর্ণ কে ছিল? ওরা জয় আর বিজয়, সাজ পোশাক পাল্টিয়ে ওরা রাবণ কুম্ভকর্ণ হয়েছে। শান্তিনিকেতনে কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথের ছোট গল্প আছে কাবুলিওয়ালা, সেটা নাটক হচ্ছে। রবীন্দ্রনাথ নিজেই কাবুলিওয়ালা হয়েছে। সবাই ভাবছে সত্যি কাবুল দেশ থেকে লোকটা এসেছে, কিন্তু কাবুল দেশ থেকে আসে নাই। রবীন্দ্রনাথ কাবুলিওয়ালার পোশাকটা পরেছে। সাজ ঘরে যে দেখে এসেছে সে বলছে, না রে না, ওটা কাবুল দেশ থেকে আসে নাই, ও কাবুলিওয়ালা নয়, স্বয়ং রবীন্দ্রনাথই আজ কাবুলিওয়ালা রূপ ধরেছে। তাহলে যে সেটা দেখে এলো সাজ ঘরে, তার দৃষ্টিটা তাত্ত্বিক দৃষ্টি। আর যে সত্যিকারের কাবুলিওয়ালা বলে মনে করছে তার দৃষ্টিটা তাত্ত্বিক দিক নাই, তার লীলা সে ভাবছে, তার লীলা আস্বাদ হচ্ছে না। ঠিক তেমনি রাবণ এবং কুম্ভকর্ণ যদি তত্ত্বের দিক থেকে দেখি, তারা দুজন গোবিন্দের পরম প্রিয় ভক্ত। আর গোবিন্দের অন্তরে ইচ্ছা জেগেছিল যে আমি যুজুৎসা, মানে যুদ্ধ করবার ইচ্ছাকে এক কথায় কি বলে? যুজুৎসা।
ভগবানের যুজুৎসা প্রবৃত্তি জেগেছে, অর্থাৎ যুদ্ধ করবার ইচ্ছা জাগ্রত হচ্ছে। কার সঙ্গে যুদ্ধ করবেন? নিজের ভক্তের সঙ্গে যুদ্ধ করবেন। তাই সেই সাল মেটাবার জন্যে সনকাদি মুনিরা অভিশাপ দেন। তাদের 3 জন্ম অসুর জনি তাদের প্রাপ্ত হলো। ভগবানের বাঞ্ছা পূর্ণ হলো, 3 জন্ম তাদের সঙ্গে যুদ্ধ করলেন ভগবান। আবার তারা যথারীতি বৈকুণ্ঠে ফিরে গেল। ঠিক তেমনি বলে এটা যে তত্ত্বত জানে এবং যো ব্যক্তি তত্ত্বত, যে তত্ত্বটা জানে তার কি ফল লাভ হয়? তত্ত্বা দেহং, তত্ত্ব মানে ত্যাগ করিয়া, দেহ দেহ ত্যাগ করি। নৈতি মামেতি অর্জুন বলে আর সে এই জগতে ফিরে আসে না। না এটি যারা তত্ত্বত জানলো আমার লীলাটা, তারা কিন্তু এই জগতে আর এটি আর ফিরে আসবে না। তাহলে পুরাটা কোথায় যাবে? মাম এটি, তারা আমার কাছেই চলে আসবে। তাহলে গোবিন্দের লীলা যখন শুনছেন না, তখন দৃষ্টিভঙ্গিটা পৃথক পৃথক। আজ কার্তিকী পূর্ণিমা, সেই পূর্ণিমায় গোবিন্দের রাস ও লীলা। কৃষ্ণের যখন 8 বছর বয়স তখন রাসলীলা, 8 বছর বয়স তখন রাসলীলা। ব্রজগোপী তখন 6-7 বছর বয়স, রাসলীলা হচ্ছে। গত হেমন্তকালে কাত্যায়নী ব্রত হয়েছে। এই রাস যেদিন আমাদের শেষ চাতুর্মাস্য ব্রত শেষ হলো, সেই থেকেই কাত্যায়নী ব্রত শুরু হয়ে যায়। ব্রজের কুমারীরা কাত্যায়নী ব্রত পালন করছে, কাত্যায়নী ব্রত করেছেন ব্রজের কুমারীরা। রাধারানী নন, ললিতা বিশাখ এরা নন। মনে রাখবেন, এরা নিত্য সিদ্ধা, এরা সব সময় গোবিন্দের সঙ্গে রয়েছেন। এদের কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে পেতে হয় না, এরা নিত্য সিদ্ধা। ব্রজকুমারী বৃন্দা দেবীর কাছে দীক্ষা গ্রহণ করে তারা কি করেছিলেন? 1 মাস ধরে তারা কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। কাত্যায়নী মূর্তি নির্মাণ করে কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করেছিলেন? কাত্যায়নী মহাযোগিনী নন্দগোপ সুতং পতিবেকু, নন্দগোপের সন্তান সুত যেন আমাদের পতি হয়। নন্দগোপ সুতং পতিবেকু, হে দেবী তোমার কাছে আমাদের এই প্রার্থনা, নন্দগোপ নন্দন যেন আমাদের পতি হয়। 1 মাস তারা নিয়ম নিষ্ঠা ভরে ব্রত পালন করেছেন। ব্রতের শেষ দিনে তাদের বস্ত্র হরণ হয়েছে। ভগবান বস্ত্র হরণের দ্বারা পরীক্ষা করেছেন যে তাদের দেহস্থিতি আছে কি না। যতক্ষণ পর্যন্ত দেহস্থিতি থাকবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। সমস্ত পাপ, লজ্জা পাপ সব ছিন্ন হয়ে যাবে, তবেই গোবিন্দ প্রাপ্তি হবে। সেই পরীক্ষায় তারা সার্থক হল, সফল হল ব্রজের কুমারীরা। ভগবান কি বললেন? যাতা বলা ব্রজঙ্গে সিদ্ধা, অবলা হে গোপীগণ তোমরা যাত, ব্রজে ফিরে যাও। ময়ম রংশথ ক্ষমা, তোমরা সিদ্ধ হয়েছ, তোমাদের ব্রত সিদ্ধি লাভ করেছে। যা তা বলা ব্রজঙ্গে সিদ্ধা, ময়মা রংশত খপা, খপা মানে রাত্রি, ইমা মানে এই রাত্রি। আশ্চর্য, রাজঘাটে কেমন আশ্চর্য! দেখুন, রাত্রি আবার দেখি দেখি বলা যায়, একটা রাত নয়, ইমা খপা বহু বচনে। এই যে রাত্রিগুলি সব দাঁড়িয়ে আছে না, কথা বলি শুনলি মনে হবে কেমন সুখদেব কি বলছেন গো, রাত্রি আবার দেখা যায় নাকি? আবার 1 গাদা রাত্রি দাঁড়িয়েছে ইমা খপা। এই রাত্রিগুলিতে আমি তোমাদের সঙ্গে আনন্দে মাতোয়ারা হব। বিরাজ দেখুন একবার
আজ অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি রাত্রি এসেছেন কি জন্যে? গোবিন্দ, আমরা তোমাকে সেবা করতে চাই। রাত্রি মানে তো কাল, কাল তো গোবিন্দের শক্তি। এই ঘন্টা, মিনিট, দিন, বছর কি বলে? কাল বলতো। কাল ভগবানের শক্তি, কাল ভগবানের শক্তি। তো শক্তির কাজ কি? শক্তির কাজ, শক্তি মানে সেবা। তাই সব রাত্রি এসে দাঁড়িয়েছে যে প্রভু তোমার সেবা করতে চাই। ভগবান বলেছেন তোমাদের বাঞ্ছা পূর্ণ হবে আগামী শরৎ পূর্ণিমাতে। আগামী পূর্ণিমা বলেছেন, তো সেই পূর্ণিমা অপেক্ষা করে আছেন কবে আসছে। এক একটি পূর্ণিমা যাচ্ছেন আর গোপীরা গুনছেন কবে পাবো, কবে পাবো, কবে পাবো গোবিন্দকে গুনছেন। কানটি খাড়া হয়ে আছে সব ব্রজ গোপীদের, কতক্ষণে কৃষ্ণের বংশীর ধ্বনি শুনবেন। কান খাড়া হয়ে আছে, কেমন কান দেখুন, যে কান বাঁশি শুনবার জন্য খাড়া হয়ে আছে। এসেছে তাদের চরম বাঞ্ছিত, চরম আকাঙ্ক্ষিত এই শরৎ পূর্ণিমার দিন আজ। ব্রজগোপীরা কৃষ্ণের বংশীধ্বনি শুনে যাবেন, তো তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। অভিসারে যাবেন, তো তার জন্য যাবেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুখদেব কেমন বর্ণনা করছেন দেখুন। এই রাজরা শোনবার পূর্বে মনে যদি মালিন্য থাকে না, তাহলে রাজরা শুনে পাপ হবে, পাপ মুক্ত হবে না, পাপ হবে। সুখদেব বলিয়ে দিলেন রাজরা বর্ণনা শেষে, বিকৃতং ব্রজবধূবিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশীনাৎ অত বর্ণের্য ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য হৃদরোগম আশ্বপহীনতি চিরধীর। বিকৃতং ব্রজবধূবি হৃদঞ্চ বিষ্ণু। বিষ্ণু মানে যিনি জগৎকে ব্যক্ত করেছেন পরব্রহ্ম শ্রী হরি বিষ্ণু। তার সঙ্গে ব্রজবধূদের লীলা, বিশেষ লীলা বিকৃতম। শুধু কীর্তন বলে না, বিকৃতম বিশেষ লীলা। আজকে তাদের বিশেষ, তাদের বাঞ্ছা পূরণের দিন বলে আজকে যে লীলাটা বিশেষ লীলা, সেই জন্য রাজা কি বলেছে, সমস্ত লীলার মুকুটমণি, সর্বলীলা মুকুটমণি। বিশ্বতপুরী টিকায় বলছেন এই রাজ পাঁচের 5টি অধ্যায়, রাজরাজ 5টি অধ্যায় ভাগবতের পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণ কি কি? প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এই পঞ্চপ্রাণ আছে বলি আমরা জীবিত আছি, বেঁচে আছি। বলে শ্রীমৎ ভাগবতের, দেখো ভাগবতের যে প্রাণ পুরুষ গোবিন্দ শ্রীমৎ ভাগবত, তার পঞ্চপ্রাণ হলো এই রাসের 5টি অধ্যায়। দশম স্কন্ধের 29 থেকে 29, 30, 31, 32, 33 অধ্যায়। এত বিস্তার করে রাসলীলা আর কোন পুরাণে বলা হয় না। অন্যান্য পুরাণে ছুঁয়ে ছুঁয়ে রাসলীলা আছে, বিষ্ণু পুরাণও আছে, হরিবংশে আছে, ব্রহ্মবৈদ্য পুরাণে আছে, পদ্ম পুরাণে আছে, রাসলীলা সব আছে, কিন্তু এত বিস্তার করে রাসলীলা বলা হয় না। সেখানে ভাগবত বিয়ে গোবিন্দের প্রাণ, শ্রীমৎ ভাগবত যে গোবিন্দের প্রাণ পুরুষ, সেই ভাগবতে 5টি অধ্যায় হল ভাগবতের পঞ্চপ্রাণ। তাহলে বুঝুন এই পঞ্চপ্রাণে বলা হয়েছে যে এই 5টি অধ্যায়কে, এই 5টি অধ্যায় কত গুরুত্বপূর্ণ। তাই বিকৃতং ইদং ব্রজবধূবি বিষ্ণুর এই যে বিশেষ লীলা শ্রদ্ধান্বিত অনুশীনাৎ অথ বর্ণের জন্য, শ্রদ্ধার সঙ্গে যারা বারবার শ্রবণ করবেন এবং বর্ণনা করবেন, তার ফলটা কি হবে? কি ফল হবে শোনার পর? ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য। পরাভক্তি লাভ হবে ভগবানে।
পরাভক্তি মানে যার উপরে আর ভক্তি হয় না তার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। ভক্তির চরমতম সীমায় প্রেম, সেই কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। যদি শ্রদ্ধান্বিত হয়ে অনুশীলন মানে বারবার শ্রবণ করেন, অত বর্ণেন আবার বর্ণনা করেন, তাহলে তার ফল হবে ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য। ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য। ভগবান শ্রী হইতে পরাভক্তি লাভ করে পরাভক্তি হৃদরোগম আশ্বপহীনত্ব চিরধীরা। আশু অপহীনতি অচুরেন, সন্ধি করলে হয় কি? আশু অপহীনতি অচিরেন ধীর। আশু বললেই তো হয়ে যায়, আবার অচিরেন। আশু মানে তাড়াতাড়ি, আবার অচিরেন মানে তাড়াতাড়ি। তাহলে কথাটা কত জোর দেখুন। যদি শ্রদ্ধা বলে গোবিন্দের রাসলীলা শ্রবণ করেন, গোপী গোবিন্দের রাসলীলা, তাহলে হৃদরোগ মানে হৃদয়ের যে রোগ কাম, হৃদয়ের একটা বড় রোগ হলো কাম। পাঁচটা ছটা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তার মধ্যে কাম সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এবং ভয়ঙ্কর শক্তিশালী। কত বড় বড় মুনি ঋষিকে পর্যন্ত পরাজিত করে দিয়েছে। কাম দমন করতে গিয়ে তারা কামের প্রকোপে পড়েছেন, আমরা দেখতে পাই। এত শক্তি। কাম বললে কি বোঝায়? শুধু নরনারীর মিলনের লিপ্সা নয়, ক্ষুধা, তৃষ্ণার চেষ্টা, যা কিছু সংসারে কর্মাদি সব কিছু সর্বং কামস্য চেষ্টিত, সবই কামের চেষ্টা। এই কামের প্রেরণাতেই আমরা সংসারে সব কাজ করি। এই কাম হলো হৃদরোগ, হৃদয়ের একটা রোগ। যা রোগ কি করে? তিল তিল করে মানুষকে মেরে দেয়। ঠিক তেমনি এই হৃদরোগ কাম মানুষকে তিল তিল করে পতনের পথে নিয়ে যায়, যদি তাকে সংযত দমন না করা যায়। তা বলেন দেখো, এই কামকে দমন করবার জন্য মুনিরা ঋষিরা সংসার ত্যাগ করে নির্জন বনে গিয়ে কার সঙ্গে মিশবার না এমন করে কত অষ্টাঙ্গ যোগাদি সব করছে। উদ্দেশ্য একটাই, যে কাম ভয়ঙ্কর শত্রু, তাকে দমন করতে হবে। আমরা রামায়ণ মহাভারত সব প্লেট পাই এই কাম শত্রুকে দমন করবার জন্য। এইটা দমন হয়ে কিন্তু সব ক্রোধ যা 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 ছিল সব দমন হয়ে যায়। কামটার প্রধান শত্রু। দেখেছেন না গীতায় ভগবান বলছেন না, অর্জুন জিজ্ঞাসা করছেন পাপ করতে চাই না, তবু যেন কে পাপ করায়। কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। কাম আর ক্রোধ দুটো দ্বিবচন হওয়া উচিত ছিল, তো সমুদ্ভবও হওয়া উচিত ছিল, কিন্তু তা হয় না। কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। বলছে কাম আর ক্রোধ একটাই, সে এক বছরই আছে। ওই কাম যা ক্রোধ যায়, কাম যদি পূর্ণ না হয় তখন সেটা ক্রোধে পরিণত হয়ে যায়। তার থেকে লোভ, মোহ, মদ, মাৎসর্য সব দুরন্ত রিপু কাম। দেখেছেন তো বিশ্বামিত্রের মতো ঋষি, কত কঠোর ঋষি, ব্রহ্মর্ষি আমার কত সাধনা করেছেন, কতবার তার পতন ঘটে গেছে। দেবরাজ ইন্দ্র থেকে আরম্ভ করে সবাই দেখুন, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত এই কামের হাত থেকে নিস্তার পান নাই। এত ভয়ঙ্কর শত্রু এই কাম। তাই এই কাম মানুষকে পাপের পথে নিয়ে যায়। এটা একটা রোগ। কাম বলেন হৃদরোগ, এটা হৃদয়ের রোগ। এটা দূর হবে কেমন করে? তা বললেন দূর হবে যদি হরি কথা শ্রদ্ধা ভরে শ্রবণ করা হয়। আমার রাধা মাধবের লীলা, গোপী গোবিন্দের লীলা যদি কেউ শ্রদ্ধা ভরে শ্রবণ করেন, আসু খুব তাড়াতাড়ি জ্ঞান যোগ ব্রহ্মচর্য কিছুই করতে হবে না, আপনা আপনি আসু। আবার অচিরেন অপহীনতি দূর হয়ে যায়, সম্পর্ক রূপে দূর হয়ে যাবে। ধীর, সে ধীর হয়ে যাবে।
ধীর কাকে বলে? বিকার হেতু সতী বিক্রিয়ন্তে যেসাং নচেতাংসি তয়ব ধীরা। বিকারের কারণ রয়েছে, তথাপি দেখেও বিকার চিত্তের বিকার জন্মাচ্ছে না। বিকারের কারণ, চিত্ত বিকারের কারণ সম্মুখে, তথাপি চিত্তে বিকার জন্মাচ্ছে না। বলুন দেখি কোন সাধু পুরুষরা হয়, কোন পুরুষরা হয়? বিকার ও বিকারের হেতু রয়েছে, তথাপি চিত্ত বিকার জন্মাচ্ছে না। যখন জন্মাবে না তখন জানতে হবে সধীর। হিসিকেশে হিসিকানি জৈষ্ঠস্থৈর্যগতানি শৈব ধীর শৈব ধীর। সমস্ত ইন্দ্রিয় যার ইন্দ্রের অধিপতি গোবিন্দে চলে গেছে, সে ধীর হয়ে যায়। সে জগতের রমণী রূপে ভরে না, কোনো রমণী পুরুষের রূপে ভরে না। যারা গোবিন্দ রূপ একবার দর্শন করেছে, অন্য কোনো কথাও তারা শোনে না, কোনো রমণী রূপের কথাও শোনে না, কোনো পুরুষের রূপের কথাও শোনে না। যারা কানে একবার হরি কথা শ্রবণ করেছে, তাহলে সমস্ত ইন্দ্রিয় তারা কৃষ্ণ সেবাতে লাগিয়ে দিয়েছে। হিসিকেশে হিসিকানি, সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়ের অধিপতি গোবিন্দের স্থিরতা প্রাপ্ত হয়ে গেছে, তাদেরকে ধীর বলা হয়। হরিকথা শুনে আমরা দেখি মহারাজ অম্বরীশ, রাজর্ষি ভরত, মহামতি প্রহ্লাদ, ধ্রুব সব ধীর হয়ে গেছেন। আর কোনো দিকেই তাদের আকর্ষণ নাই। অর্থবিত্ত, যশ, প্রতিষ্ঠা, রমণী কোনো দিকেই তাদের আর কোনো আকর্ষণ নাই, ধীর হয়ে গেছে। তাই বলছেন এই হরিকথা গোপী গোবিন্দের কথা যদি শ্রদ্ধা ভরে কেউ শ্রবণ করে, বারবার শ্রবণ করে এবং কীর্তন করে, তাহলে সে খুব তাড়াতাড়ি ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য, ভগবান শ্রী হইতে পরব্রহ্মে ভক্তি লাভ করে তার চিত্ত স্থির হয়ে যাবে। বুঝলেন রাজাটা কত বড় লীলা। আজ এই পূর্ণিমার দিনে গোবিন্দ বাঁশিটি বাজিয়েছেন কোথায়? বংশী বটে এসে। গোবর্ধনের বংশী বট, আজও বংশী বট রয়েছে। সেখানে একটি বৃক্ষ আছে, বটবৃক্ষ আছে। আজও গেলে বলে বটবৃক্ষে কান দিয়ে শুনোর বাঁশি বাজছে। তো সব কানে তো শোনা যাবে না, আমরা কান দিয়েও শুনতে পাই নাই, কারণ এই কানটা কারা হয়ে গেছে সংসারের কথা শুনতে শুনতে। গোবিন্দের বংশী ধ্বনি, গোবিন্দের লীলা তো নিত্য, তাই নিত্য যে লীলা বাসি আজও বাজছে। গোবিন্দ নিত্য, গোবিন্দের লীলাও নিত্য, একথা বেদ বলেছেন। এক দেব নিত্য লীলা অনুরক্ত, যে তারপরে হয়েছে আর লীলা নাই তা নয়। তার লীলা নিত্য তো থাকে না, লীলা কিন্তু আজও চলছে। অন্য ব্রহ্মাণ্ডে সে লীলা হচ্ছে, নিত্য লীলা। তার নিত্য লীলা বাঁশি তো তার নিশ্চয়ই বাজছে। আমরা তো বংশী বটিকে কান দিলাম, শুনতেই পেলাম না বাঁশি। তো বলেন দেখো এই কানে শোনা যাবে না, এই গান আর শোনা, এই গান কালা হয়ে গেছে। স্ত্রীর কথা, পুত্রের কথা, সংসারের কথা, রাজনীতির কথা, দেশের দশের কথা, পরনিন্দা পরচর্চা শুনতে শুনতে কান কালা। সেখানে আর কিসের বংশীধ্বনি শুনবে? কিন্তু গোপীদের কানটি কেমন? গোপীদের কানটি একবারে কেমন, এমন সুন্দর কান যে কানে ওই বংশীর ধ্বনি সরাসরি প্রবেশ করছে। নিঃসপ্তম গীত যেই বাঁশিটি বাজিয়েছেন, কেমন বাঁশির ডাক! সুখদেব বলছেন জগৌ কলমে বাম দৃশাঙে মনোহরণ। এমন বাঁশিটি বাজালেন, সবাই কিন্তু শুনতে পেল না। কারা শুনতে পেল? ওই বাম দৃশাং, বাম দিকে নয়ন যাদের, অর্থাৎ ব্রজসুন্দরীদের কানে প্রবেশ করল। জগৌ কলমে বাম দৃশাং মনোহরণ। বিশ্বনাথ চক্রবর্তী এখানে বলেছেন, দেখো এখানে কাম বীজ এবং কাম গায়ত্রী ইঙ্গিত দেওয়া হলো। আজও গুরুদেবেরা কি করেন, যখন শিষ্যকে দীক্ষা দান করেন, কাম বীজ কাম গায়ত্রী দেন, যাতে কৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পায়। এই জন্যে কাম বীজ কাম গায়ত্রী কানে দিয়ে দেন। জগৌ কলম বাম দিশাং মনোহরণ, যারা বাম নয়না, বাম অর্থাৎ ব্রজসুন্দরীগণের কানে সেই
বাঁশি প্রবেশ করল। দেখুন কেমন দিনটি কেমন ভাগবত বর্ণনা করছেন। ভগবান পিতারাত্রি শারদফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়াম উপাস্থিত। ভগবান অপি, অপি একটা অব্যয়, ভগবান ও আজ গোপীদের সঙ্গে মিলনের বাঞ্ছা করলেন। দেখেছেন তো, তাহলে গোপীরা কত উঁচুতে, যে ভগবান আত্মারাম আপ্তকাম, তিনি স্বয়ং আনন্দ ব্রহ্মেতি বাজেনা। আমাদের আনন্দ লাভের জন্য দ্বিতীয় সংযোগ প্রয়োজন। আমরা ইন্দ্রিয়ারাম, আমার ক্ষুধা পেয়েছে, আমার জিহ্বাটা আগ্রহ ভালো খাদ্য বস্তু পেতে চাইছে, জিহ্বা ইন্দ্রিয় খেলে পারি, তৃপ্তি লাভ করব। আমার কানটা কোনো ভালো সংবাদ শুনতে পেয়েছে, আমার চোখটা কোনো ভালো রূপ দেখতে চাইছে, তাহলে আমার সমস্ত ইন্দ্রিয় কোনো না কোনো বিষয়ে সংস্পর্শে এলে তবে সুখ পাচ্ছে। ভগবান তো তা নয়। ভগবান হলেন আত্মারামের শিরোমণি। যারা ভগবানকে ভজেন তারাই তো আত্মারাম। সনকাদি মুনি তো আত্মারাম। সে আত্মারাম মুনিগুণ যার ভজনা করেন, আত্মারাম মানে আত্মনি আরমতে ইতি আত্মারাম। আত্মায় যিনি আনন্দ ভোগ করেন। কে আত্মা আনন্দ ভোগ করেন? আমরা আত্মা আনন্দ ভোগ করি, আত্মা চিনি না, আনন্দ ভোগ করবো কোথায়? কোথায় আত্মা আছে? বলেন দেখো, প্রথমে দেহ দেখছো, দেহ আবার একটা নয়, দুটো দেহ, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, আর একটা দেহ আছে প্রকৃতির সঙ্গে মিশে, তাকে বলে কারণ দেহ। তিনটে দেহ আছে। তারপরে কি আছে? তারপর আছে মন, তারপরে বুদ্ধি, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তারপরে আত্মা। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তারপর আত্মা। মহাবাড়ি তার সামনে বাসুরা কথা, সে আত্মার আনন্দ পেতাম, তার আনন্দে জগৎ সংসার থাকতে চাইতাম, সংসার ভোগ করতে চাইতাম, সে আনন্দ পাই না। আত্মাকে চিনি না। সে বারবার শাস্ত্র বলেছে আত্মানঙ্গে বৃদ্ধি। ভগবান আত্মাকে জানো, আগে নিজে আত্মাকে চেনো। সেই আত্মায় যারা আনন্দ ভোগ করেন তাদেরকে কি বলে? আত্মারাম। তাদের দেহ স্থিতি থাকে না। যেমন সুখদেব আত্মারাম। দেখেছেন তো, গায়ে থুতু দিচ্ছে, ঢিল ছুটছে, অকথা কুকথা বলছে, শুনতেই পাচ্ছে না, অঙ্গে বসত নাই, তার জন্য কোনো লজ্জাবোধ নাই, কোনো দেহস্থিতি নাই। আত্মারাম পুরুষ তো আত্মার আনন্দে বিভোর হয়েছে আত্মারাম। সেই আত্মারাম গণ যার চরণ বন্দনা করেন, সেই গোবিন্দ আত্মারাম হবে না? সেই গোবিন্দ তো আত্মারাম। সেই আত্মারাম গোবিন্দ ভগবান পিতা ভগবান। তাই অনন্ত ঐশ্বর্য যার, ভগবান বললি বোঝায় অনন্ত ঐশ্বর্য। 6টা ঐশ্বর্য নিয়ে এসেছেন। 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাঙ্গে ভগ ইতিস্থিত। ভগবান ঐশ্বর্য। ভগ শব্দ অর্থ হল ঐশ্বর্য, তাতে মতু প্রত্যয়, অর্থাৎ ভগ অশ্য অস্তি ইতি। যার মধ্যে ঐশ্বর্য আছে, 6টা ঐশ্বর্য পূর্ণরূপে। একটা ঐশ্বর্যের নাম হল ঐশ্বর্য। তারপরে বীর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। প্রত্যেকটা সমগ্র কথাই রাখবে। সমগ্র রূপে যার মধ্যে বিদ্যমান তিনি হলেন ভগবান। সেই ভগবান যিনি অপরের সম্পর্ক চান না আনন্দভোগের জন্য, তিনিও আজকে গোপীগণের সঙ্গে আনন্দে বিলাসে মাতোয়ারা হতে চাইলেন। তাহলে বুঝুন গোপীরা কত বড়। একটা নারী তার রূপের অহংকার কখন করতে পারে? একটা সুন্দর পুরুষোত্তম যদি পুরুষকে সেই টলাতে পারে। পুরুষ, সুন্দর পুরুষ অসঞ্চল, তাকে টলানো বড় শক্তকর কথা। কিন্তু যে নারী পারবে রূপের দ্বারা, সে নারী রূপটাকে আমরা প্রশংসা করি। আর গোবিন্দ হলেন শুধু পুরুষ নন, পুরুষোত্তম, যাকে লক্ষ্মী এত রূপসী হয়েও
যার অন্তরকে টলাতে পারে না। কেন? সমুদ্র মন্থন করে লক্ষ্মী উঠল তো, সব দেবতারা ছুটে ছুটে গিয়ে লক্ষ্মীকে দেখবার জন্য। গোবিন্দ গেছে, লক্ষ্মী গোবিন্দকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মালাটা পারিজাত ফুলের মালাটা গোবিন্দ কণ্ঠে পড়া বলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তাই দেখুন, লক্ষ্মী তো নারায়ণ রয়েছে, কিন্তু গোবিন্দকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কোথায় কণ্ঠে মালা কি বলা। তাহলে দেখুন ব্রজগোপী, কিন্তু লক্ষ্মী খুঁজে বেড়াচ্ছেন গোবিন্দের কণ্ঠে মালা পরাবার জন্যে। লক্ষ্মী রূপে গোবিন্দ আকৃষ্ট নন, কিন্তু গোপী রূপে কেমন গোবিন্দ আকৃষ্ট দেখবার জন্যে গোবিন্দ কত রূপ ধারণ করেছে। ছলে বলে কৌশলে একবার রাধানীকে দেখবার জন্যে কত কৌশল অবলম্বন করেছেন। বাজিকর ডুগডুগিকে সাপ খেলা দেখাবেন বলি, বাজিকর সেজে গিয়েছে, যোগী সেজে গিয়েছেন, ব্রহ্মচারী সেজে গিয়েছেন, দেখেছেন তো, পুরুষ সেজে গিয়েছেন, কেন মালিনী সেজে গিয়েছেন, নাপিতানি সেজে গিয়েছেন। উদ্দেশ্য ছলে বলে কৌশলে রাধানীকে দর্শন করুন। বুঝুন তাহলে একবার এই রাধারানীর অঙ্গ শোভা কেমন, যা গোবিন্দের চিত্তকে তলিয়ে দিয়েছে। তাহলে আর যে গোপীগুলো দেখছেন ও তার কেউ নয়, রাধারানী তো অনন্তকোটি গোপী হয়েছে। রাধারানী কি হয়েছে? রাধারানী তো স্বয়ং গোবিন্দই রাধারানী, স্বয়ং গোবিন্দই রাধারানী। এরা পরবধূ নয়, পরনারীও নয়, স্বয়ং গোবিন্দই আজ রাধারানী হয়েছেন। রাধারানীর অঙ্গ হতে কোটি কোটি গোপী। তাই যে রাসলীলাটা সাস্বাদন লীলা, ভগবান নিজেকে নিজেই আস্বাদন করছেন। গোপী গোবিন্দের খেলা মানে গোবিন্দ নিজের সঙ্গেই খেলছেন। এই তত্ত্বটি সব মনে রাখতে হবে যে গোপীরা কারা? গোপীরা আর কেউ নয়, স্বয়ং গোবিন্দই আজ গোপী হয়েছেন, স্বয়ং গোবিন্দ আজ গোপী হয়েছেন। আমরা দেখছি রাসমণ্ডলে গোবিন্দের অঙ্গ হতে রাধারানী আবির্ভাব। গোবিন্দ অন্তরিচ্ছে রাস খেলবে তার সঙ্গে, তখন ভগবানের বাম অঙ্গ হতে রাধারানীর আবির্ভাব। রাধারানী ভাবছেন আমার প্রেমাস্পদকে আমি সুখ দান করবো। কিন্তু রসরাজ, তার রসের ভান্ডার বিশাল, কি করে তার রসবাঞ্ছা পূর্ণ করা, রসের চেষ্টা পূর্ণ করা যায়? তখন রাধারানী অনন্ত রূপ ধারণ করেছেন। তিনি ললিতা, তিনি বিশাখা, তিনি তুঙ্গবিদ্যা, তিনি ইন্দুরেখা, তিনি চিত্রা, তিনি চম্পকলতা, তিনি সব কোটি কোটি গোপী রূপ নিজেই ধারণ করেছে রাধারানী। কেন? গোবিন্দ রসরাজ তো, তিনি এক এক গোপীর এক এক রকম প্রেম আস্বাদন করতে চেয়েছেন। কোন গোপীর প্রেম তদীয়তাময়, কোন গোপীর প্রেম মদীয়তাময়, কারু প্রেম ঘৃত স্নেহ, কারু মধু স্নেহবতী, কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরা ধীরা, কেউ মৃদু, কেউ প্রগলভা। কত প্রকার নায়িকা আছে, 360 প্রকার। যদি পড়েন না উজ্জ্বলীময়ী রূপ গোস্বামী, 360 প্রকার নায়িকা, তাদের ভিন্ন ভিন্ন ভাব, ভিন্ন ভিন্ন ভাব। রসরাজ গোবিন্দকে সুখ দান করবার জন্যে এক রাধারানী অনন্ত রূপ ধারণ করে গোবিন্দকে আস্বাদ। চন্দ্রাবলী যেমন তার মান হয় না, কিন্তু রাধারানী মানেনি। আবার ললিতা প্রখরা, তার কড়া কড়া কথা শুনতে গোবিন্দের খুব ইচ্ছা। দেখেছেন তো কত রকম হয়েছে। উদ্দেশ্য রসরাজ গোবিন্দ যে রসরাজ কোথায় পেলেন? স্বয়ং বেদ বলছেন রস বৈষ, স্বয়ং গোবিন্দ রসরাজ সাক্ষাৎ রস স্বরূপ, রসম জীবায়ম লব্ধা আনন্দী ভবতি। এই রসরাজ গোবিন্দকে পেলে জীবের আনন্দ 16 গলায় পূর্ণ। এই রসরাজ গোবিন্দকে পাওয়ার জন্যে কত মুনি ঋষিদের বড় সাধনা। দেখেছেন তো, এই যে ব্রজের গোপীরা না, কতটি নিত্য সিদ্ধা রয়েছে, নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? রাধারানী, ললিতা, বিশাখা, রাধারানী তুঙ্গবিদ্যা, যে রাধারানী অষ্টসখী, এরা নিত্য সিদ্ধা। তন্ত্রে যে নাম আছে, যখনই গোবিন্দের সেবা করবেন এই অষ্টসখীকেও উপাসনা করতে হয়।
গুরুদেব দীক্ষা মন্ত্র বললেন, অষ্টসখী সমন্বিত রাধা গোবিন্দকে অন্তরে ধ্যান করবে, কারণ নিত্য সিদ্ধ তো, নিত্য সিদ্ধ। আজকে কোটি কোটি গোপীরা বলেন এরা সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা মানে সাধন করে সিদ্ধি লাভ করেছেন। সাধন করে সিদ্ধি লাভ কারা করেছে? বলেন কিছু কিছু দেবকন্যা গোবিন্দের রূপ দর্শন করেছিল। কখন দর্শন করেছে বলুন দেখি? যখন ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন, সে তো মূর্তি নয়, স্বর্গে বামন রূপে, তখন দেবতার দেবকন্যারা ওই বামনের রূপ দর্শন করেছেন। দর্শন করে ভেবেছেন যদি প্রতিরূপে পাওয়া যেত। সেই দেবকন্যারা নেমে ওই সাধন করে গোপীদেহ পেয়ে ব্রজে এলেন। দণ্ডকারণ্যের ঋষিরা রামচন্দ্রকে দর্শন করেছেন। রামচন্দ্র সীতাবীর হয়ে কাঁদছেন দেখে তখন ভাবলেন, আহা, এমন নবদূত পাওয়া তোর শ্যাম রামচন্দ্র। দর্শন করে প্রতিরূপে পাবার বাঞ্ছা জাগ্রত হয়ে গেল দণ্ডকারণ্যের ঋষিদের। রামচন্দ্র বললেন, এই রামলীলায় তোমাদের বাঞ্ছা পূর্ণ হবে না। আমি যখন বহু বল্লভ হয়ে আসবো, ব্রজে শিলা করবো, তখন তোমাদের বাঞ্ছা পূর্ণ করবো, তখন তোমরা সাধন করো, গোপীদেহ প্রাপ্ত হবে। এই দণ্ডকারণ্যের ঋষিরা, এরা ঋষিচরী, এরা ব্রজলীলায় নেমে এলেন গোপী হয়ে। শ্রুতিমন্ত্রে অধিষ্ঠাত্রী দেবতারা ভগবানকে অত স্তুতি করেছেন তো ভগবানকে, তাদের অন্তরিচ্ছা জাগলো যে ভগবানকে আমরা প্রতিরূপে পেতে চাই। এই শ্রুতিমন্ত্রে অধিষ্ঠাত্রী দেবতারা, দেবীরা, তারা হলেন সাধন সিদ্ধা গোপী। তাহলে সাধন গোপীরা দু প্রকার, নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা বা তিন প্রকার, ঋষিচরী, দেবী পূর্বা আর শ্রুতিচরী। শ্রুতি মানে বেদ, বেদ বলতে অধিষ্ঠা দেবতা, এরা সাধন সিদ্ধা। তাহলে সব গোপীরা এই যে সাধন সিদ্ধা গোপীরা সাধন করে যখন সিদ্ধি লাভ করেন না, তখন কি করেন? ওই নিত্য সিদ্ধাদের আনুগত্য লাভ করেন। তবে মহাভাব লাভ হবে, তবে গোবিন্দ প্রাপ্তি ঘটবে, তবে গোবিন্দ প্রাপ্তি ঘটবে। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিশ্বরন্তু মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিত। তার রাত্রি মানে সেই রাত্রি দিগকে, রাত্রি শব্দের দ্বিতীয় বহু বচন হলো রাত্রি। রাত্রি শব্দের দীর্ঘিকার দিয়ে বিসর্গ, তা মানে সেই রাত্রিগুলিকে, বিশ্ব মানে দেখিয়া, যে রাত্রি, কোন রাত্রিগুলোকে? যে রাত্রিগুলোকে দেখেছিলেন বস্ত্রহরণের দিনে, সেই রাত্রিগুলি আজ এসেছে। আজ শারদ পূর্ণিমার নিশীথে, শারদ পূর্ণিমার সেই রাত্রিগুলি সব এসে উপস্থিত হয়েছে। রাত্রিগুলি রাজাটা বলি ওই অদ্ভুত কথা, রাত্রি করবে আসতে পারে নাকি? ওই রাত্রি অধিষ্ঠাত্রী দেবতারা সব এসে গোবিন্দের সেবা করবার জন্যে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত রাত্রি, এক ব্রহ্মরাত্রি জুড়ে রাস হয়েছিল। একটা রাত্রি নয়, এক ব্রহ্মরাত্রি। মানে বুঝুন দেখি, সত্য, ত্রেতা, দাপর, কলি করে একটা চতুর্যুগ, 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরী ব্রহ্মার একদিন। এমনি করে ব্রহ্মা থাকে 100 বছর, 14 মন্বন্তরী ব্রহ্মার এক রাত্রি, এমনি করে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে। তাহলে এক ব্রহ্মরাত্রি জুড়ে এই রাজা হচ্ছে। রাজা উপসংহারে বলছেন ব্রহ্মরাত্রি বা আবৃত্তি, এক ব্রহ্মরাত্রি জুড়ে এ রাস, অর্থাৎ সব রাত্রি এসে উপস্থিত হয়েছে যে প্রভু তোমার সেবা করবে। কিন্তু গোবিন্দের যে লীলাটা হবে তার যে সুন্দর পরিবেশটা চাই তো। ভগবান পিতা রাত্রি কেমন শারদোৎফুল্ল মল্লিকা। শারদোৎফুল্ল মল্লিকা মানে শরৎকালে মল্লিকা ফুল ফুটেছে, মল্লিকা ফুল চতুর্দিকে তার সুন্দর গন্ধ উঠছে, শারদোৎফুল্ল মল্লিকা। যখন মিলনটা হবে তখন কি চায়? বললেন রসে একটা বিভাব চায়, উদ্দীপন বিভাব, আলম্বন বিভাব। তাহলে রস পূর্ণতা প্রাপ্ত হয় না। রস শাস্ত্রের পরে তারা জানেন আলম্বন বিভাব মানে নায়ক এবং নায়িকা হলে আলম্বন বিভাব একটা আশ্রয়, একটা বিষয়।
আশ্রয় কাকে বলে? যার অন্তরে প্রীতিরস মধুর রসটা তৈরি হচ্ছে তিনি আশ্রয়, আর যাকে সে মধুর আস্বাদন করাবেন তিনি হলেন বিষয়। নায়িকা হলে আশ্রয় আর নায়ক হলো বিষয়। এটা হলো আলম্বন বিভাগ আর উদ্দীপন বিভাগ। সুন্দর পূর্ণিমা রাত্রি, চতুর্দিকে সুন্দর বনের শোভা, জ্যোৎস্নায় চতুর্দিক আলোকিত হয়ে রয়েছে, বংশীধ্বনি, এগুলি সব কোকিলের কুরুধ্বনি, ভ্রমরের গুনগুন ধ্বনি, এগুলো সব উদ্দীপন বিভাগ। এই উদ্দীপন বিভাগ আলম্বন উদ্দীপন বিভাগ। তাই শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়াম পাশ্রিত। আজ গোবিন্দের সঙ্গে যে রাসনৃত্য করবেন গোপিকারা, তা বিভাগটা উদ্দীপন বিভাগ কেমন সুন্দর রাত্রি আজকে। আজ এতটুকু অন্ধকার নয়, সব অন্ধকার দূর হয়ে গেছে, আলোর বন্যা লিখেছে। এই দেখেই গোবিন্দের অন্তরে ইচ্ছা যাবে। আজ শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে, হ্যার তোরাতি ওই ছন ভাতি, হ্যার মদন মোহন মদনে মাতি। আজ পঞ্চম গান মুরলী, পঞ্চম তান মুরলী গান কুলবতী চিত চরণী। শারদ চন্দ্র পবন মন্দ আজ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী। হ্যার তোরাতি ওই ছন ভাতি, আজ মদন মোহন মদনে মাতি। আজ মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত চরণী। গোবিন্দ দাস কবিরাজ উপাধি পেয়েছিলেন, শিল্প গোস্বামী কবিরাজ উপাধি দান করেছিলেন। গোবিন্দ দাস কবিরাজকে বলা হয় তৃতীয় বিদ্যাপতি, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। ব্রজের মধুর লীলা দাসনী দরবে শিলা গাইলেন কবি বিদ্যাপতি, তাহা হইতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। কাশী সুচির মধ্যে এই কদিন তার জন্মোৎসব হয়ে গেল, তিরোভাব উৎসব হয়ে গেল জাজি গ্রামে। শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ দাস কবিরাজ। বাড়ি ছিল শ্রীখণ্ডে, দামোদর সেনের নাতি। বাবার নাম ছিল চিরঞ্জীব, মায়ের নাম ছিল সুনন্দা। থাকতেন মুর্শিদাবাদের তেলিয়া বুধরিতে। প্রথম জীবনে শাক্ত ছিলেন। রামচন্দ্র কবিরাজ বৈষ্ণব ছিলেন, শাক্ত ছিলেন। মায়ের কালী মূর্তি ছিল, তার সেবা করতেন। একদিন রামচন্দ্র কবিরাজ গিয়েছেন ভাইয়ের বাড়িতে, দেখছে সুন্দর ফুলের বাগান। সেই ফুলের বাগান দেখে মনে হলো, হা, এমন ফুল যেটা আমার গোবিন্দকে অর্পণ করতে পারতাম, মনে মনে ভেবেছেন তো। তারপরে কিছুক্ষণ পরেই গোবিন্দ ফুল তুলে মা কালীর সেবা করবেন। ফুলটা তুলে যেই মা কালী চরণে দিচ্ছেন না, দিন ফুলটা চরণে থাকছে না, মাথায় উঠছে। মাথায় উঠছে ফুলটা। এমন তো কোনোদিন হয় না, ফুল তো চরণেই পড়ে, মায়ের চরণে পড়ে, আর মাথায় উঠছে কেন ফুল? ধ্যানে বসে গেলেন। মা বলছেন, দেখ ওই ফুল গোবিন্দ চরণে অর্পিত হয়ে গেছে। আমি যে গোবিন্দের চির সেবিকা, সুতরাং ওই ফুল আমার চরণে নয়, আমার মাথায় দে। এইপরে গোবিন্দ দাস কবিরাজ ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন। গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে রোগমুক্ত হন। তখন সুন্দর পদযাত্রা করেছেন এই গোবিন্দ দাস কবিরাজ। অভিসারীর পদেই গোবিন্দ দাস কবিরাজ ছিলেন সর্বশ্রেষ্ঠ। সেই গোবিন্দ দাস গাইছেন এই রাসের পদ। বলছেন, শারদচন্দ্র পবনবন্ধ বিপিনে ভরল কুসুম গন্ধ। শরৎকালে চন্দ্র উঠেছে, চতুর্দিক জ্যোৎস্নায় প্লাবিত হয়েছে, মৃদুমন্দ সুখস্পর্শ পবন প্রবাহিত হয়েছে। শরৎকালের আর বসন্তকালের পবন বড় সুখস্পর্শ হয়। বিপিনে ভরল কুসুম গন্ধ। শরৎকালে নানা ফুল ফুটে, চতুর্দিকে সুন্দর গন্ধ।
আর ভ্রমর কি করছে? গুনগুন গুনগুনি গুনগুন করে প্রতি ফুলের কাছে গিয়ে গুনগুনে গুনগুনি গুনগুন করে রাধা মাধবের লীলা হবে গুনগুনে গুনগুন গুনগুন করে। সব ভ্রমর ভ্রমরই প্রতি ফুলের কাছে গিয়ে গুনগুন গুনগুন করছে। কি অপূর্ব পরিবেশ বলুন দেখি। হ্যারো তো রাতি ওই ছন ভাতি আমার মদন মোহন মদনে মাতি। গোবিন্দ মদনে মেঘে উঠেছেন আজকে। এমন সুন্দর রাত্রি দর্শন করেছেন তো, ভোরে গুনগুন করছে, চতুর্দিকে ফুল, সুন্দর ফুল ফুটেছে। গোবিন্দ শুয়েছিলেন, আর থাকতে পারলেন না, ছুটে এলেন। মায়ের কোল থেকে ছুটে এসে কোথায় জানিয়েছেন? বংশী বটে হিরণে দাঁড়িয়ে বাঁশিটি বাজাচ্ছেন। অপূর্ব সুন্দর রাত্রি দেখে বাঁশিটি কেমন বাজালেন? তবে যে মুরলিক গানে পঞ্চম তান কুলবতী চিত চরণে। মুরলিক গানে পঞ্চম তান, আজ পঞ্চম তানে মুরলি বাজাচ্ছেন। সেই গান শুনে ব্রজগোপীগণ খুব বেগে ধাবত যুবতী বৃন্দ আজ ছুটেছেন। সুরত গোপী প্রেমহি রোপী মনহি মনহি আপনা সপি তাহি চলত যাহি বলত মুরলিক কল কলনি। কোন দিকে যাচ্ছে গোপীরা? এই মুরলির ধ্বনি শুনে যাচ্ছেন। যেদিকে মুরলির ধ্বনি আসছে সেই দিকে ছুটছেন গোপীরা। আজ গোবিন্দ মদন মোহনে মাতরা। সুখদেব বলছেন সম্মগীতং তদরঙ্গবর্ধনং ভজস্য কৃষ্ণবিহিত মানসা আজ মূর অন্যান্য লক্ষিতদ্দমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। নিসম্মগীতং তদরঙ্গবর্ধনং ভজস্য কৃষ্ণবিহিত মানসা। গোবিন্দ যে বাঁশিটি বাজিয়েছেন না, জগ কলং বাম দিশাং মনোহরে, সেই বাঁশির রব কাদের কানে পৌঁছেছে? কান তো খারাপ হয়ে আছে। গোবিন্দ কথা দিয়েছেন আগামী শরৎ পূর্ণিমার নিশীতে মিলন হবে। কান খারাপ হয়ে রয়েছে। নিসম্ম গীতম তদরঙ্গবনা। হৃদয়ে তো প্রেম ছিলই, বাঁশি শোনার সঙ্গে সঙ্গে সেই প্রেম দ্বিগুণ ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হল। কেমন? কাঠ যদি শুকিয়েছেন, এইবার যে একটি দেশ একটি তেল দিয়েছেন, দাদা দাদা বুঝিয়েছে। সঙ্গে হৃদয়ের ভালোবাসা প্রবল বেগে গোবিন্দকে যাবার জন্যে যেই বাঁশিটি বাজলো না, ওই দেশে কাজ করলো। তদ অনঙ্গবর্ধন ভোজ স্ত্রী ও কৃষ্ণ গৃহীত মানসা ছুটছেন। কোন দিকে ছুটছেন? সযত্র কান্ত, যেখানে প্রাণ কান্ত গোবিন্দ দাঁড়িয়ে আছেন, সেই বংশী বটের দিকে ছুটছেন। ভোজস্ব কৃষ্ণ গৃহীত মানসা। যেদিন ওদের অভিসারে যান না, সেদিন ললিতা বিশাখাকে কেন, বিশাখা ললিতাকে ডাকেন, দম্ভবী তাকে আয় সব যাবো বলে, আয়ের সঙ্গে যাবো বলে ডাকে। তো আজকে আর কেউ কাউকে ডাকছে না, কেহ কাহকে পথ নাই। শুনত গোপী প্রেমহি রোপী মনহি মনহি আপনা সপি। আর শুনত, যেই বংশীধরী শুনেছেন না, সমস্ত প্রেম গোবিন্দ চরণে অর্পণ করিয়েছেন। মনহি মনহি আপনাকে, সমস্ত মন গোবিন্দ চরণে অর্পণ করেছেন। সুখদেব বলছেন ভোজস্ত্রী কৃষ্ণ গৃহীত। দেখুন কেমন সুন্দর মূলের অনুবাদ করে গানটি। ভোজস্ত্রী কৃষ্ণ গৃহীত মানসা। আচ্ছা, আজকে কেহ কাউকে পথ না হেরি। উনি ললিতা কার সঙ্গে যাবে? ললিতা কার সঙ্গে, বিশাখা কার সঙ্গে যাবে? জল বেঁধে যাবে তো? সব অন্তরঙ্গ সখী যাবে তো? এই তুই আমার সঙ্গে, তুই আমার সঙ্গে যাবি তো? আজকে কেহ কাউকে পথ না হেরি। কে আমার সঙ্গে যাচ্ছে, কে আমার পিছনে যাচ্ছে, কে আমার আগে যাচ্ছে, কেহ কাহুকো পথ নাহি। কতখানি আকুলতা থাকলে এটা হয় বলুন দেখি? কতখানি আকুলতা থাকলে? আজ কেহ কাহুকো পথ নাহি ছুটে চলেছেন কোথায়? সযত্র কান্ত, যেখানে প্রাণ কান্ত রয়েছে, সেই বংশী বটে ছুটে চলেছেন। জবলোল কুণ্ডলা। কানে কুণ্ডল আছে তো? কানে কুণ্ডল কুণ্ডলটা দোলে কখন? আপনি রাস্তায় যখন হাঁটছেন তখন দুলবে না, যখন ছুটবেন তখন এইদিকে দুলবে। জবলোল কুণ্ডল মানে জব মানে গতি, তাতে কুণ্ডল লোল মানে চঞ্চল হয়ে দুলছে। কেন?
কতক্ষণে গিয়ে পৌঁছাবো। বিশ্বনাথ চক্রবর্তী রসিক তো, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন দেখো ওই বাঁশিটা চোর, সে কি করেছে না গোপীদের মনোরত্ন চুরি করেছে। চুরি করার পর যখন পালাচ্ছে, চোর পালালে বুদ্ধি পারে, তখন চোর ধর করে ছুটি যায় না। প্রহরী আছে তো কুণ্ডল কানে, যাতে চোর ঢুকতে না পারে, কিন্তু বংশী চোর ঢুকে পড়েছে ভিতরে, মনসম্পদ চুরি করে, মনোরত্নকে চুরি করে পালাচ্ছে। তখন মালিক কি বলে, এই তোকে পাহাড় রেখেছিলাম, তুই কি কাজ করি, চোর তো চোর পারি না। তখন কুণ্ডলকে বলছে, কুণ্ডল তুই কি করলি? তখন ওই যে চোর যাচ্ছে, কুণ্ডল যেন ছুটে যাচ্ছে, ওই দেখো চোর, ওই দেখো চোর, যেন বংশীধ্বনি পশ্চাতে যায়, চোর ধরবার জন্য যাচ্ছে। ভোজশ্রীয় কৃষ্ণ গৃহীত মানসা নিঃসম্য গীতং তদরঙ্গবর্ধন, ভোজশ্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজমূর অন্যান্য লক্ষিতোদ্যমা। সুখদেব ধ্যানে দর্শন করছেন। দেখুন কে রাজরার বক্তা, কে বলুন দেখি? সুখদেব, যার মায়া স্পর্শ না জীবনের নারী দেখে অঙ্গে কাপড় পরে না, দেহ শীত নাই তো, দেখেছে সুখদেব? নারী কি জানি না। সেই সুখদেব আজন্ম মায়ামুক্ত পুরুষ। তিনি বলছেন, আর শুনছে কে 7 দিন বাদেই যার মৃত্যু হবে। রাজা যদি কামলীলা হতো তাহলে মহারাজ পরীক্ষিত শুনতে ভালোবাসেন। একটা মানুষ বিছানা শুয়ে কাটাচ্ছে, মরবে, তখন যদি কেউ তাকে কামের কথা শোনায়, প্রেমের কথা শোনায়, শুনবে, তখন তার মন চিন্তাই তো হবে। তা শুনছেন কে? মহারাজ পরীক্ষিত আসন্ন মৃত্যু তিনি শুনছেন। আজকে 7 দিন বাদই চলে যাবেন সংসার ছেড়ে, বিশ্ব সংসার ছেড়ে। তাহলে বুঝুন এই রাজাটা কত পবিত্র লীলা। বক্তা শ্রোতা দিকে বলা যায়। বলছেন সুখদেব, যাকে মায়া স্পর্শ করতে পারে না, আর শুনছেন আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। আজম সুখদেব ধ্যানে দর্শন করছেন। বলছেন গোপীরা এলেন, অপূর্ব গন্ধা তুলি টুস করে আজম, আর অপূর্ব গন্ধা আগমন করা আমার এখানে এলো, গোবিন্দ মধ্যে ইনি আগমন করলেন বলতে পারি তো, কিন্তু গৌরাঙ্গ মধ্যে গমন করলেন বলতে হবে, আগমন করা যাবে না তো। তাহলে সুখদেব তো বসে আছেন কোথায়? হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে তীরে, আর গোপীরা গিয়েছেন বংশীবটে গোবিন্দের চরণমূলে। তাহলে কি করে আজম বললেন? কবি পাগল হয়ে গেছেন নাকি? আজম বললেন এলেন, বলে না না, সিদ্ধ দেহেতে গোবিন্দ চরণমূলে বসে আছেন সুখদেব, দেখছেন গোপীরা ছুটে আসছে। না দেখলে বলতে পারে লীলা সাক্ষাৎ দ্রষ্টা, তাই এত সুন্দর প্রাণবন্ত বর্ণনা। চোখের সামনে দেখছে শিলা গোপীরা ছুটে আসছেন, কেমন করে গোবিন্দ বিহারে আসছেন, প্রাণকান্তের কাছে আসছেন। অন্যান্য লক্ষিতমা, কেউ কাউকে পতনাহীন, অপরে অলক্ষিত। অন্যদিন দেখে আমার কাছে ললিতা না বিশাখা, আজ না, কেউ কাউকে পতনহীন। আজ অন্যান্য লক্ষিতোদ্যমা সযত্রকান্ত জবল কুণ্ডলা। কোথায় এলেন? প্রাণকান্ত। গোপীরা দেখাচ্ছেন জগৎগুরু তো দেখো কোথায় যেতে হবে। যিনি জীবের সমস্ত জীবের কান্ত, যিনি সমস্ত জীবের যিনি প্রেমাস্পদ, সকল জীবের যিনি প্রিয়তম, তিনি প্রিয় বিদ্যাৎ, প্রিয় পুত্রাৎ, প্রিয় অন্নস্মাৎ সর্বস্মাৎ। বেদ বাধা বললেন কে সবচেয়ে বেশি প্রিয় জগতে? একমাত্র গোবিন্দ, সবচেয়ে তিনি প্রিয়তম, তিনি শ্রেষ্ঠ, তার কাছে চলো। গোপীরা জগৎগুরু দেখাচ্ছেন সংসারের দিকে ছুটে যেও না, সংসারে কেউ তোমার প্রিয় নয়, প্রিয়তম নয়। তোমার সব সুদিনের বন্ধু, দুর্দিনে তোমাকে ছেড়ে পালাবে। ওই গোবিন্দ আছে আমার শেষের দিনে, সে জনে কে তোর আপন হবে রে। এই গোবিন্দ ছাড়া আমার কেউ আছে? গোবিন্দ ছাড়া এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি পরদিত আছে রে। ধন যৌবন পুত্র পরিজন কাউকে বিশ্বাস করো না, নিজের জীবনটাকে বিশ্বাস করো না। নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নিহিতিরে। সেই গোবিন্দ আমার প্রাণকান্ত, তার দিকে রাখি ভজনা করো নিত্য, তার দিকে ছুটে চলো। গোপীরা জগৎগুরু দেখবেন, উদ্ধব বলেছেন তোমরা জগৎগুরু, জগৎকে শিক্ষা দিয়েছো কোন দিকে ছুটতে হয়।
বিষয়ের দিকে নয়, পত্নী পুত্রের দিকে নয়, সংসারের দিকে নয়, ওই রাধা মাধবের চরণে প্রান্তে ছুটে চলো। যদি জীবন সার্থক করতে চাও, যদি মধু পেতে চাও, সুখ পেতে চাও, বিষ্ণু বললেন বিষ্ণু পরমে পদে মধ্য উৎস। শ্রুতিমন্ত্রী ঋষিরা বললেন দেখো জীব সুখ খুঁজছো, শান্তি খুঁজছো, কোথায় শান্তি কোথায় সুখ? ওই রাধা মাধবের চরণে সব সুখ সব শান্তি। ছুটে চলো। গোপীগণ জগৎগুরু দেখাচ্ছেন কেমন করে গোবিন্দ চরণে যেতে হয়। এমন সুন্দর অভিসার, এই অভিসার মানে হচ্ছে পথ সংগ্রাম। গোবিন্দ ভজনার পথ বড় দুর্গম পথ, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। ঋষিরা বলেছেন এই পথ বড় কেমন খুরের ধারার মতন, নিশিতা সানিতা, পা কেটে যাবে প্রতি মুহূর্তে, দূরত্বয়া দুর্গাঙ্গ পথস্তৎ কবয় বদন্তি। অভিসারটা মানি তাই সব বেদমন্ত্রের কথা, বেদমন্ত্রের কথা। কবিরাজ অভিসার করছেন মানে সাধনার পথ দেখাচ্ছেন জগৎকে কেমন করে সাধন করতে হয়। বৃষ্টি পড়ছে মাথায়, বজ্রপাত হচ্ছে, সব ছুটছেন গোপীরা, ঘরের দরজা খুলে ছুটছেন গোবিন্দের দিকে, ছুটছেন অভিসারের দিকে। কত সংগ্রাম করে কত দুঃখ কষ্ট সহ্য করে যাচ্ছে। ভগবানকে ভজনার পথ তো সহজ সরল নয়, বড় কঠিন পথ, বড় কঠিন পথ, দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। সে পথে যেতে গেলে সব দুঃখ কষ্ট বেদনা সব তুচ্ছ করে, হে গোবিন্দ তোমায় কেমন করে পাবো, এই সাধনা যদি জীবন ভোর থাকে তখন আপনা আপনি সমস্ত বাধা তুচ্ছ হয়ে, যেমন করে রাজর্ষি ভরত গেছিলেন, যেমনি করে প্রহ্লাদ গেছিলেন, যেমনি করে মহারাজ অম্বরীশ বাধা কম পেয়েছেন, কত বাধা সব বাধাকে তুচ্ছ করে চলে গেছেন রাধা মাধবী চরণ পথে, নিজের জীবনকে ধন্য করেছেন। আর তো বলতে পারবো না, 8টা বেজে গেছে। এবার রাসলীলা আরম্ভ করলাম বটে, কিন্তু শেষ করতে পারবো না, কারণ 5টা অধ্যায় তো আমাদের 8-9 থেকে গীতা জয়ন্তী আরম্ভ হয়ে যাবে। এই পরের সময় একটু বলবো, তারপর আবার রেখে দেবো, পরে বলবো গীতা জয়ন্তী হয়ে যাওয়ার পর। এই 1 মাস 1.5 মাস ধরে বললে তবে কিছু হয়, সমানে বললে পারবে। তাই একটু সঙ্গে আসের দিন তো একটু না শোনালেও হয় না, এই শোনালাম একটু। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আই বীরা বৃন্দ, পবন মঞ্জরি